ভিউয়ার্স, আজকে আবারও বিসমিল্লাহ বলে এই গাছ থেকে কাঁচামরিচ তুলতেছি। কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, প্রায় 2 কেজির মতো কাঁচামরিচ একটা গাছ থেকে তুলেছি। তো আমি আবার বেশ কিছুদিন পর গ্রামের বাড়িতে আসলাম, এসে দেখি মাশাল্লাহ আবার কাঁচামরিচ হয়ে ভরে গেছে গাছে। আর যে কয়েকদিন থাকলাম এই গাছটার থেকে ছিঁড়ে নিয়ে আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এই খারকর পাতা দিয়ে, খারকন পাতা। তো এগুলো একবারে সার মুক্ত, টসটসে সবুজ। এগুলো খেলে তো খুবই খুবই স্বাদ হয় রান্না করে খেলে। আর এই জন্য আমি যাবার সময় নিয়ে যাই। ওই পোকা একটা কুচুর মধ্যে, এই খারকন পাতা দাদা তাড়াতাড়ি। খারকন পাতা ওই কেটে নেয় খালি উপরে থেকে, তাই আবার জ্বালাইব। এতটুকু ডগা রেখে তো পাতা কিছু থাকে। এই পাশে প্রচুর পেঁপে গাছ হয়েছে, এদিক দিয়ে পেঁপে বিচি ছিটিয়ে রেখে গেছিলাম, তো পেঁপে গাছও হয়েছে। খালি কারখানে পাতা ছিল, ডগা ছিঁড়ে না, এতগুলো ডগা ছাড়া তো করবো না। তাড়াতাড়ি কুসু পেঁপে গাছ আছে, পেঁপে গাছ আছে। পুরকল চলে আসবে, পুরকল গাছে যে ঝাঁটা দিয়ে দিয়েছি। তো পুরকল গাছে মাশাল্লাহ সামনে বাড়ি এসে পুরকল খাবো। এই যে কুসু, এই যে পাইতে দাও, ওই কুসু সহ কেটে। তো এই যে ঝোপঝাড়ের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কচু গাছ হয়ে আছে। তারপর হচ্ছে যে আজাতি কচু বলি আমরা, সেগুলাও হয়েছে। তো এগুলা খেলে শরীরে রক্ত হয়। তো মাশাল্লাহ গ্রামের বাড়িতে এসে আমরা তরতাজা শাকসবজি পিওরগুলা খেতে পারি। আর বাসায়ও ইনশাল্লাহ ছাদ বাগান থেকে খাই, আমাদের খুব একটা সবজি কিনতে হয় না। এই যে এখানে আমি একটা চুই জাল লাগিয়েছি, এই যে চুই জাল গাছটা দেখে লিচু গাছে উঠে গেছে। আর মিষ্টি আলু গাছ, এই যে এখানে পুরকল গাছ হয়েছে। আর বাড়িটা কমপ্লিট করার কাজে হাত দিতে পারি নাই। এ পাশ থেকে আরো কচু নিয়ে লাগবো তো, ওই যে আগাতে কচু। আচ্ছা দে আমার কাছে। হ্যাঁ মাশাল্লাহ, এই যে কত সুন্দর শাক। তো সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এখানে না